উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বা তৃতীয় সেমিস্টারের সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আমি আলোচনা করব বাংলা ভাষা ও সংস্কৃতি সাজেশন 2025 বা বাংলা ভাষা ও সংস্কৃতি এমসিকিউ সাজেশন 2025। আজকে ক্লাসে আমি বাংলা ভাষা ও সংস্কৃতি এই অধ্যায় থেকে মোট 60টি এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করে দেবো। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা ভালো করে দেখে রাখো তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষায় তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে। এর আগে ক্লাসে আমি বাংলার উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষার সাজেশন দিয়ে দিয়েছি। তোমরা যারা ওই ক্লাসটি দেখোনি এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো। ভাষা বিষয়ের মধ্যে প্রথম অধ্যায় ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা। অতি সংক্ষিপ্ত প্রশ্ন মান 1 নম্বর চিন্তার পোশাক মতবাদটি কে প্রবর্তন করেন? স্যামুয়েল ওয়েলেসলি। 2 মস্তিষ্ক হলো ভাষার শেখার ব্যবস্থা, কে বলেছিলেন? নোয়াম চমস্কি। 3 আলংকারিক নির্বাচন এর প্রবক্তা কে ছিলেন? মিলিচ। 4 ভাষায় ব্যবহৃত শৈলী প্রধানত কয় ধরনের? 2 ধরনের। 5 কোট বদল ভাষা বিজ্ঞানের কোন শাখার একটি গুরুত্বপূর্ণ বিষয়? শৈলী বিজ্ঞান। 6 ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে ডিস্টোরিয়াস শব্দটি কে ব্যবহার করেন? জন গার্ল্যান্ড। 7 বর্ণনামূলক ভাষা বিজ্ঞান কি বিষয় নিয়ে আলোচনা করে? সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। 8 অভিধান বিজ্ঞানের সঙ্গে অন্য যে ফলিত ভাষা বিজ্ঞানের নিকট সম্পর্ক সেটি কি ছিল? শৈলী বিজ্ঞান। 9 ভাষা উপভাষা উভয়ের সম্পর্ক, শ্রেণী উপভাষা, সমাজ উপভাষা, ভাষা ও লিঙ্গ প্রভৃতি আলোচিত হয় কোন বিজ্ঞানে? সমাজ ভাষা বিজ্ঞানে। এই ভাষা বিজ্ঞান ও তার শাখা প্রশাখা এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ বা শর্ট কোশ্চেনের প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলেছে পরবর্তী অধ্যায় ধ্বনিতত্ত্ব। 10 বিশুদ্ধ অষ্টধ্বনির উদাহরণ দাও। ক 11 ল ধ্বনিটি কি? পার্শ্বিক। 12 বিভাজ্য ধ্বনির অপর নাম কি? খণ্ডধ্বনি। 13 দৈর্ঘ্য, শ্বাসাঘাত, সুরতরঙ্গ, জ্যোতি কি ধরনের ধ্বনি? অবিভাজ্য ধ্বনি। 14 ম ন উ ধ্বনিটি কি? নাসিক্য ধ্বনি। 15 একটি পার্শ্বিক ধ্বনির নাম কি? ল। 16 মাঝে দলসীমা থাকা ব্যঞ্জন সমাবেশকে কি বলে? যুক্ত ধ্বনি। 17 তৎসম বাংলা যুক্ত ধ্বনির সংখ্যা কয়টি? 28টি। 18 বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা কয়টি? 8টি। 19 র ধ্বনিটি কি? কম্পিত ধ্বনি। 20 বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয় যেখানে তার নাম কি? ধ্বনিতত্ত্ব। এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় শব্দার্থ তত্ত্ব। 21 বঙ্গীয় শব্দকোষ গ্রন্থের লেখকে হরিচরণ বন্দ্যোপাধ্যায়। 22 থিসরাস অভিধানের আবিষ্কর্তা কে ছিলেন? পিটার মার্ক রজেট 1805 সালে। 23 শব্দের সমার্থকতা কি? প্রতিশব্দমূলক সম্পর্ক। 24 মাছ হলো ইলিশের শব্দের কি? ব্যাপক অর্থকতা। 25 দারুণ শব্দের আদি অর্থ কি? কাষ্ঠ নির্মিত। 26 শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে কি ব্যবহৃত হয়? সমার্থকতা। 27 উপবাস শব্দটির অর্থ নিকটে বাস, বর্তমান অর্থ অনাহার। এই শব্দার্থ পরিবর্তনের কোন ধারায় পড়ে? অর্থের রূপান্তর। 28 থিসরাস একটি কি শব্দ? গ্রিক শব্দ। 29 শব্দের প্রথম ভাগটির নাম কি? সাধারণ অর্থ। 30 বর্ষা শব্দের আদি অর্থ বর্ষাকাল, বর্তমান অর্থ সারা বছর। এটি কি? শব্দের প্রসার। শব্দার্থ তত্ত্ব এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি আলোচনা করলাম এগুলো তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলেছে পরবর্তী ভাগ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস। এ বিষয়ে প্রথম অধ্যায় বাংলা গানের ইতিহাস। 31 চর্যা গানের মোট পদ সংখ্যা কয়টি? 51টি। 32 গীত গোবিন্দম গ্রন্থের ভাষা কি? সংস্কৃত। 33 শ্রীকৃষ্ণ কীর্তন এর খণ্ডিত পুঁথিটি কোথায় পাওয়া গিয়েছিল? বাঁকুড়া জেলায় কালিল্য গ্রামে। 34 লাচারি কিসের গান? ছন্দ। 35 পাণ্ডব বিজয় পাঞ্চালিকা গ্রন্থের লেখকে পরমেশ্বর দাস। 36 মহাভারত এর প্রথম অনুবাদক কে ছিলেন? কবীন্দ্র পরমেশ্বর দাস। 37 বৈষ্ণব পদ রচনাকারী একজন মুসলমান কবির নাম কি? ফয়জুল্লাহ। 38 কবি রঞ্জন কার উপাধি? রামপ্রসাদ সেন। 39 আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে ছিলেন? নিধুবাবু। 40 বাংলাদেশের টপার প্রচলন কে করেন? কালী মির্জা। 41 কাওয়ালি ভারতের কোন অঞ্চলের লোকসঙ্গীত? উত্তর ভারতের। 42 ঢুংরি গান বাংলায় কে জনপ্রিয় করেছিলেন? বেগম আক্তার। 43 দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র কোন গানের শিল্পী ছিলেন? খেয়াল। 44 এস রাজের বিখ্যাত শিল্পীর নাম কি? শীতল চন্দ্র মুখোপাধ্যায়। এই অধ্যায় থেকে যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলি আলোচনা করলাম এগুলি তোমরা ভালো করে দেখে রাখবে। এবার চলে আসো পরবর্তী অধ্যায় বাঙালির বিজ্ঞান চর্চা। 45 শ্রীপুর বোটানিক্যাল গার্ডেনের আদি
নাম কি ছিল? রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। 46 এশিয়াটিক সোসাইটির প্রাণপুরুষ কে ছিলেন? উইলিয়াম জোন্স। 47 সর্বপ্রথম বাংলা মুদ্রা অক্ষর খোদাই করেছিলেন কে? পঞ্চানন কর্মকার। 48 দিগদর্শন সাময়িক পত্রের সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক। 49 স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ডেভিড হেয়ার। 50 ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অব দ্য সায়েন্স কে প্রতিষ্ঠা করেন? মদনলাল সরকার। 51 ডক্টর বিধানচন্দ্র রায়কে ভারতরত্ন উপাধি কত সালে দেওয়া হয়েছিল? 1961 সালে। 52 ভারতবর্ষে হাফটোন ব্লকের প্রবর্তন কে করেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 53 বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা কে? প্রফুল্লচন্দ্র রায়। 54 ভারতবর্ষে বেতার সংক্রান্ত গবেষণা অগ্রদূত কে ছিলেন? শিশির কুমার মিত্র। 55 অক্ষয় কুমার দত্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন? তত্ত্ববোধিনী পত্রিকা। এবার চলে আসে সর্বশেষ অধ্যায়, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। 56 কলকাতায় প্রথম হিন্দু মেলা কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1867 সালে। 57 ভারতের প্রথম ফুটবল ক্লাব কত সালে গড়ে উঠেছিল? 1872 খ্রিস্টাব্দে। 58 মোহনবাগান ক্লাব কত সালে গঠিত হয়? 1889 খ্রিস্টাব্দে। 59 ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন কত সালে গঠিত হয়? 1893 খ্রিস্টাব্দে। 60 মোহনবাগান ক্লাব প্রথম কত সালে আইএফএ শিল্ড জিতেছিল? 1911 সালে। 61 স্পোর্টিং ইউনিয়ন ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? 1876 খ্রিস্টাব্দে। 62 বাংলাদেশে ক্রিকেটের জনক কাকে বলা হয়? সারদা রঞ্জন রায়চৌধুরীকে। 63 প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ চ্যানেল কে পার করেন? মিহির সেন। 64 চীনের প্রাচীর কাকে বলা হয়? গোষ্ঠ গোপালকে। 64 চীনের প্রাচীর কাকে বলা হয়? গোষ্ঠ গোপালকে। 65 বাংলায় দাবার সূচনা হয় কত সালে? 1868 সালে। বাংলা ভাষা ও সংস্কৃতি এই বিষয় থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম, এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমরা ভালো করে দেখে রাখবে, তাহলে এদের মধ্যে থেকে উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে ফাইনাল পরীক্ষায় অবশ্যই তোমরা সমস্ত এমসিকিউ কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে পাশে থাকো তোমরা সবাই।